Hello everyone, how are you all? I hope you are doing well. Myself Bhu Sarkar, and today in this video I'm going to discuss about third semester syllabus for Bardwan University major English, and also I'm going to discuss the SEC paper. Okay, so I know that some of you have already cleared the exam of second semester, and now you are concerned about the third semester. Okay, তো আমাকে অনেকজনই পার্সোনালি মেসেজ করছো, যদিও আমার চ্যানেলে থার্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে পুরোপুরি ডিটেল ভিডিও দেওয়া আছে, বাট তবু আমি আবার এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে একটা সিলেবাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। ওকে, তো এখানে দেখো তোমাদের মেজর পেপারের জন্য তোমাদের কিন্তু দুটো পেপার করতে হবে। তো ফার্স্ট পেপারে যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে এখানে কিন্তু অন্য সেমিস্টারের সঙ্গে কিন্তু থার্ড সেমিস্টারটা অনেকটাই আলাদা, আমি বলবো অনেকটাই ডিফিকাল্ট, বিকজ ইন দিস সেমিস্টার ইউ হ্যাভ টু নো দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। কয়েকটা জাস্ট পোয়েম, কয়েকটা নোভেল বা ড্রামা পড়ে নিলাম, তাদের রাইটারদের সম্পর্কে জেনে নিলাম, সেটা কিন্তু নয়, সেটা পুরোপুরি আলাদা। জানি না কেন পুরো একটা সেমিস্টারে এরা পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা দিয়েছে। এটা হাফ হাফ করে দিলে বা অন্য সেমিস্টারেও যদি এর সম্পর্কে একটু ধারণা থাকতো, তোমাদের কিন্তু এটা অনেকটাই ইজি হতো। তো যাই হোক, তোমাদেরকে আমি বলবো যারা তোমরা এখনই সেকেন্ড সেমিস্টার পাস করেছো, তারা এখন থেকে কিন্তু এই ফার্স্ট ইউনিটের উপরে কিন্তু তোমরা খুব জোর দাও, কারণ এটা বোঝার ব্যাপার আছে। হিস্ট্রি জানা মানে কিন্তু পুরো হিস্ট্রিটা, মানে তোমাদের অ্যান্সিয়েন্ট থেকে মডার্ন পিরিয়ড অবধি দেওয়া আছে, পোস্ট মডার্ন তোমাদের এখানে নেই। তো তোমরা এখন থেকেই তোমরা ইউটিউব বা এখানে অনেক কিছুতেই তোমরা কিন্তু ভিডিওস পেতে থাকবে, তোমরা অল্প অল্প এই সম্বন্ধে জানতে স্টার্ট করতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা কথা বলে রাখি, থার্ড সেমিস্টারে কিন্তু টাইম অনেক কম থাকে। তোমরা আগের বার যদিও মেয়ের ফার্স্ট উইকে হয়েছিল, কারণ ওদের সেমিস্টারটা আগে শেষ হয়ে গেছিলো। তো এটাও একটা বাজে জিনিস যে যেখানে তোমাদের সিলেবাসটা এতটা লেন্দি, সেখানে কিন্তু তার টাইম তোমাদের অনেকটাই কম থাকে। তাই এখন থেকে স্টার্ট করো, পরে কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ হবে না, ওরা এক্সামও বেছাবে না। তো দিস থিং ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড। ওকে, সো ফার্স্ট থাকছে হচ্ছে বিগিনিং টু দ্য চসার, মানে বিগিনিং বলতে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য হিস্ট্রিটা তোমাদের জানতে হবে, যে ব্রিটেনের উপর যে ট্রাইবালসরা হামলা করেছিল, যেমন অ্যাংলো স্যাক্সন জুটস, ফ্রম দেয়ার দ্য নেম কেম দ্যাট অ্যাংলো স্যাক্সন অ্যান্ড সেখান থেকে ইংলিশটা এসছে। ঠিক আছে, অ্যাংলো থেকে ইংলিশটা এসেছে। তো এই হিস্ট্রিটা তোমাদের জানতে হবে। মানে এখানে শুধুমাত্র তোমাদের রাইটার্সদের রাইটিংদের পাশাপাশি হিস্ট্রিগুলোকেও তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং সেখান থেকে 5 মার্কস এবং 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, ব্রড কোয়েশ্চেন তো আসবেই, ছেড়েই দাও। তো এই যে এক একটা পিরিয়ডের যে ফেমাস রাইটাররা থাকতো বা যে গ্রেট রাইটাররা থাকতো, সেই রাইটারদের ওপরই কিন্তু সেই এজটার নাম দেওয়া হতো। যেমন ফার্স্ট পিরিয়ডকে বলা হয় দ্য এজ অফ চসার। ওকে, দ্য এজ অফ চসার, তো তিনি ছিলেন হচ্ছে গ্রেট রাইটার, এবং তাকে তোমার প্রোজের ফাদারও বলা হয়। ওকে, দেন লেট মিডিল এজেস টু দ্য রেস্টোরেশন পিরিয়ড। তো রেস্টোরেশন মোনার্কি কি কখন আসছে, কীভাবে রেস্টোর করছে সে মোনার্কিটা। দেন রেস্টোরেশন পিরিয়ড টু রোম্যান্টিক পিরিয়ডে তোমরা ইউ অলরেডি নো দ্য নেমস অফ রোম্যান্টিক রাইটার্স লাইক ওয়ার্ডসওয়ার্থ, কিটস, বাইরন, সেলি। তো ওই রাইটার্সগুলো যখন আসছে, তাদের টাইমে কী কী হিস্টোরিক্যাল ইভেন্টস আসছে, শুধুমাত্র দেখে মনে হচ্ছে জাস্ট একটা লাইন, বাট অনেক ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ সেখান থেকে শর্ট কোয়েশ্চেন, 5 মার্কস কোয়েশ্চেন এবং 10 মার্কস কোয়েশ্চেন কিন্তু আসবে। দেন ভিক্টোরিয়ান পিরিয়ড টু দ্য লেট 20th সেঞ্চুরি বলতে কিন্তু মডার্ন পিরিয়ডকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আমি বলবো তোমরা অনেক ইউটিউব ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং এখন থেকে অল্প অল্প করে স্টার্ট করো, যেখানে গল্পের মতো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে শর্ট কোয়েশ্চেনও এখন থেকে পড়তে থাকো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের সেকেন্ড যে পেপারটা, সেটা হচ্ছে তোমাদের, সেটার যেরকম তোমরা আগেও দিয়ে এসেছো সেরকমই থাকবে, কিছু পোয়েমসের ওপর তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি বলতে পারি, যেহেতু সিলেবাসটা অনেকটা বেশি, আমি সাজেশনও দেবো, এবং আমি
নিজেও কোর্স স্টার্ট করছি। প্রথম থেকে আমি সাজেশন দিয়েই কিন্তু মানে সাজেস্টিভ ওয়েতেও কিন্তু আমি নোটসগুলো বানাবো। যে রাইটিংসগুলো এসেছে সেই রাইটিংসগুলোকে বাদ দিয়ে, সেগুলো ধরো 10 মার্কস আসবে না, সেগুলো বাদ দিয়ে কিন্তু অন্যগুলো করাটাই অনেকটা বেটার হবে। যদিও আমি বলবো ইউ শুড নো অল দ্য রাইটিংস, ওকে? রাইটিংসগুলোর সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার, কারণ সেখান থেকে শর্ট কোয়েশ্চেন বা 5 মার্কস তোমরা পাবেই। রাইটিংসগুলো জানবে, কিন্তু কোয়েশ্চেন যখন আমরা করব তখন কিন্তু আমরা যেন সাজেস্টিভ ওয়েতেই পড়ি, কারণ যেহেতু সিলেবাসটা অনেকটাই বেশি। ওকে, সো ফার্স্ট আছে তোমার জন ডান দ্য ক্যানোনাইজেশন। দিস ভিডিও ইউ ক্যান see in my channel. To his coy mistress also there. Sonnet 130, Paradise Lost, The Rape of the Lock, 1 to 3 cantos. Then A Solitude of Alexander Selkirk, and elegy to written in a country church. Elegy, I think it is in my channel. Okay, so now এই দুটো পেপার তোমরা আশা করি বুঝতে পারলে। ফার্স্ট পেপারটা হচ্ছে পুরোটাই তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অ্যান্ড সেকেন্ড পেপার হচ্ছে তোমাদের এই রাইটিংসগুলো, কতগুলো পোয়েম আছে, সেই পোয়েমের মধ্যেও কিন্তু প্যারাডাইস লস্ট, রেপ অফ দ্য লক মানে মোস্ট ফেমাস, মানে এটা পড়তেই কতদিন সময় লাগবে ঠিক নেই। তো এটা হলো। তারপর তোমাদের সেক পেপারের ব্যাপারে ডিসকাশন করে দেবো বলেছিলাম। তো সেক পেপারে দেখো তোমাদের আছে হচ্ছে ইন্ট্রোডিউসিং ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন কীভাবে আসছে, আ ব্রিফ হিস্ট্রি অ্যান্ড সিগনিফিকেন্স অফ ট্রান্সলেশন ইন মাল্টিলিঙ্গুইস্টিক অ্যান্ড মাল্টিকালচারাল সোসাইটি লাইক ইন্ডিয়া। তো ট্রান্সলেশনের উপর গুরুত্ব দিয়ে কিন্তু এই পেপারটা বানানো হয়েছে। তারপরে হচ্ছে তোমার সিম্যান্টিক লিটারাল কাকে বলছে, ফ্রি সেন্স, লিটারারি, ফাংশনাল, কমিউনিকেটিভ। তো এইটা কিন্তু তোমার অনেকটা বলবো আমি মাস মিডিয়াতে মানে মাস কমিউনিকেশনে আমরা যেই জিনিসগুলো পড়ে থাকি সেইর উপরে কিন্তু অনেকটা জোর দেওয়া আছে, ঠিক আছে? অডিও ভিজুয়াল ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, হোয়াট ইজ দিস ইউ হ্যাভ টু নো। এই জিনিসগুলো আমি বলবো যে হ্যাঁ তোমাদের এটা জেনে রেখে তোমাদের যদি এক্সাম্পল দিতে পারো, এক্সাম্পল দিয়ে এই নোটগুলো এখন থেকে করে নেওয়াটা বেটার হবে। তারপর হচ্ছে ডায়ালেক্ট কি, ইডিওলেক্ট কি, রেজিস্টার কি। এটা আমরা যখন পড়েছি, আমাদের টাইমে এই সিলেবাসটা ছিল না, কিন্তু আমি যখন নেটের জন্য পড়েছি তখন সেখানে তোমার আলাদা যে ল্যাঙ্গুয়েজের যে লিঙ্গুইস্টিকের যে পেপারটা থাকতো, মানে পেপারটা থাকতো না, মানে ওর ভিতরে লিঙ্গুইস্টিকের ব্যাপারে জানতে হতো। সেখানে কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো পড়েছি, যে রেজিস্টার, ইডিওলেক্ট, ডায়ালেক্ট, হোয়াট ইজ ডায়ালেক্ট, এগুলো তোমাদেরকে শর্ট নোটস আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এক্সামিনেশন অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রান্সলেশন লিটারি অ্যান্ড নন লিটারি টেক্সট, ক্রিটিকিং সাবটাইটেলস ইংলিশ অ্যান্ড হিন্দি বেঙ্গলি ফিল্মস। দেন ইকুইভ্যালেন্স ইন ট্রান্সলেশন স্ট্রাকচার, ইকুইভ্যালেন্স বিটুইন এসএল অ্যান্ড টিএল, এই সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। মাস কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং, ডাবিং, টাস্ক অফ ট্রান্সলেশন, এগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? অত ডিটেলসে তোমাদের জানতে হবে না। যেমন তোমরা জানো সেক পেপারে অতটা ডিটেলসে করে রাখা তো ভালো, বাট যদি আমি এক্সামে বসার ব্যাপারে বলি, যে অত ডিটেলসে তোমাদের জানতে হয় না, কিছু নোটস তোমাদের করে রাখতে হয়, পেপারটা সম্পর্কে একটু জেনে রাখলে, আর এই নোটসগুলো তোমাদের করে রাখলে কিন্তু হয়ে যাবে। যেটার উপরে ফোকাস করতে আবারও বলছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কারণ ওখান থেকে স্পেসিফিক অনেকটাই পড়তে হবে, অনেকটাই, কারণ সেরকম স্পেসিফিক কিছু পাবে না। সাজেস্টিভ ওয়েতে পড়ানোর চেষ্টা সব টিচাররাই করবে। তো তবুও তোমাদেরকে যেহেতু পুরোপুরি নতুন একটা জিনিস তোমাদের জানতে হবে, ওটার কিন্তু অনেকটাই টাইম কনজিউমিং। ওকে, সো এখন বলি, অনেকেই আমার কাছে আলাদাভাবে কোর্স নিতে চাইছো এবং আমার কাছে আলাদা করে নোটস বাই করতে চাইছো, সে ব্যাপারে বলে রাখি, আমি এটা পুরোপুরি একটা কোর্স স্টার্ট করব। সেখানে কিন্তু তোমাদের অনলাইন পড়ানো হবে না, সেখানে আমি পুরোপুরি তোমাদের ভিডিওস থাকবে, নোটস থাকবে, সব কিছু থাকবে, পরপর তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কারণ আমি আগেও দেখেছি, আমি আগেও অনলাইনে পড়ানোর চেষ্টা করেছি, খুব প্রবলেম হয়, স্টুডেন্টসরা একদমই মানে টাইম মেনটেন করে না, ঠিক টাইমে যখন ক্লাস স্টার্ট হয় এদিক ওদিক হয়, প্রচণ্ড টাইম কনজিউমিং। তার জন্য আমি পুরোপুরি আর ভিডিও বানিয়ে পুরো ভিডিও তোমাদের সব পেয়ে যাবে তোমরা কোর্সটা বাই করলে, এবং সেখানে সব কিছুই তোমাদের থাকবে, তার সঙ্গে তোমার নোটস বা সব কিছু। এখানে দেখো অ্যামাউন্টটা বলা হয়েছে, তোমরা যদি কেউ নিতে চাও, কেউ পারচেস করতে চাও, অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে। নাও কিছু স্টুডেন্ট আছে যারা
হয়তো ফুল কোর্সটা নেবে না, কিন্তু নোটস বাই করতে চাইছে, তাদের জন্য বলে রাখি সে ব্যাপারে আমার সঙ্গে আলাদা করে কথা বলে নেবে যে তোমরা শুধু নোটসও বাই করতে পারো যদি তোমরা ভিডিওস না চাও। আর যারা ভিডিওস বা ফুল কোর্সটা বাই করবে তাদেরকে আমি বলছি যে তোমাদেরকে মান্থলি দুটো অনলাইন ক্লাস হবে, যেখানে ডিসকাশন হবে বা কোনো ব্যাপারে তোমাদের প্রবলেম থাকলে সেটার ব্যাপারে হবে, বা কোনো টেক্সট নিয়ে ডিসকাশন হলো, কোনো টেক্সট আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু অনলাইন যে ক্লাস সেটা হবে না। আমি এটা করতে চাইছি না, কারণ যেটা বললাম প্রবলেমের জন্য। আর যেই গ্রুপটা বানানো হবে সেখানে তোমরা পরপর ভিডিওস পেয়ে যাবে। ওকে, আর এটা আমি আশা করি অক্টোবরে মানে পুজোর শেষেই আমি পুরো কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যারা যারা জয়েন করতে চাও তারা আমাকে টেলিগ্রামে মেসেজ করো বা পার্সোনালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।